চুলটা নেড়া করে দিবি? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, বৃন্দাবনে চুল উঠবে? কি বললো বৃন্দাবনে চুল উঠবে? তো তো এবার থেকে তোর মাথার চুল শুকাতে তাহলে অসুবিধা হবে না। দিনটা ছিল 15ই মে, আমার সবথেকে কষ্টের দিন। বাচ্চাদের চুল মায়েদের কাছে ভীষণ প্রিয় হয়, সেটা ছেলে হোক বা মেয়ে। বিশেষ করে মেয়েদের চুল, যেহেতু মেয়েদের চুলে ক্লিপ দিয়ে সুন্দর করে সাজানো যায়। এত আমার সুন্দর সাধের চুলটা কেটে একদম নেড়ুমুন্ডু করে দিল। তুই তো বলি নেড়া হবো। না লাফিও না। এখন তুই তো বলি নেড়া হবো। ছোটবেলা থেকে ওর এখনো পর্যন্ত 4বার ন্যাড়া হয়ে গেছে। প্রথমটা আমাদের নাপিত দাদা করেছিল, তারপর থেকেই ওর পাপাই করে দেয়। তো কি আর করব, বড়ই কষ্ট লাগছিল। এত সুন্দর স্বাদের চুল, শুধু আমি কেন, সব মায়েদেরই একই অবস্থা হয়, বিশেষ করে যদি হয় সেটা মেয়ের চুল, তাহলে তার বলার বাইরে। যাই হোক, আমিও বসে বসে ওর এই চুল কাটাটা এনজয় করছিলাম। তবে এবছরই আমাদের ইচ্ছা আছে ওকে লাস্ট ন্যাড়া করা, আর এরপর থেকে কখনোই ন্যাড়া করবো না, এইটাই ভেবে রেখেছি। তবে ও এখন একটু একটু বুঝতে পারে, তাই ভিডিওর প্রথমেই তোমরা দেখেছো চুল কাটার পর বারবার বলছিল আমার চুল কোথায় গেল। তবে পুরোপুরি যখন কাটা হয়ে গেছিলো তখন বেশ দুঃখ পাচ্ছিলো, আর বারবার আমায় জিজ্ঞেস করছে যে মাম্মা আমার চুল কখন উঠবে। এখন তো আমার ভিডিও দেওয়া হয় না, খুব তাড়াতাড়ি আবার পুরীর ব্লগগুলো নিয়ে চলে আসবো। তবে ওর ফাইনাল লুকটা হওয়ার পর কোনো ক্লিপ নেওয়া হয়নি, তাই ফটোটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখা হবে এবার নতুন একটা ব্লগে, টাটা।